এভাবে সামাজিক মাধ্যমে একজন একটা ব্যক্তিগত আলোচনা, এটা সামাজিক মাধ্যমে দেওয়ার কারণ কি? এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেন না লোকজনের বৈষম্যের সৃষ্টি করছে, এই কথাটাই আমি বুঝাতে চেয়েছি। বলছি ওনারা বলুক যে তারা টাকা নেয় নাই প্রকল্পের, আমার জেলা পরিষদের মাধ্যমে এই টাকা যায় না, এরা বলুক দেবিদ্বারে 10 কোটি, ওখানে 25 কোটির উপরে টাকা যায় নাই, আর 15 কোটির উপরে, সেটা বলুক। এক জায়গায় 15 কোটি মুরাদনগর, দেবিদ্বারে 10 কোটি, এরা অস্বাভাবিক বরাদ্দ নিয়েছে, এটা কোনো স্বাভাবিক বরাদ্দ না। কিছু না, আমি আমার একটা দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রসঙ্গক্রমে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বর্তমানে বাংলাদেশকে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এবং বৈষম্যহীন দেশ গড়ার কাজে উনি কঠোর পরিশ্রম করছেন। সেই প্রসঙ্গ টানতে গিয়ে আমি বিগত 17 বছরের সেই রিজিম, তাদের আমলের কিছু কর্মকাণ্ড এবং অন্তর্বর্তী সরকারের আমলের বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছেন, তারা পুরো অ্যাচিভমেন্ট নেওয়ার দাবি করে, কিন্তু এই আন্দোলনে বিএনপিও ছিল, সমমনা দলগুলো এই বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষই অংশগ্রহণ করেছিল। একটা রিজিমের পতন হয়েছে, মানুষ মনে করেছিল যে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠন হবে। এই কথা বলতে যে এই অন্তর্বর্তী সরকারের আমলে আমাদের এলাকায় একজন উপদেষ্টা, মুরাদনগর উপজেলার এলজিডির উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার উপজেলায় প্রভাব খাটিয়ে 15 কোটি টাকার প্রকল্প এটা নিয়েছেন। এবং আরেকজন সমন্বয়ক, উনি তো কোনো উপদেষ্টাও না, উনি তখন এমপিও ছিলেন না, ওনার এলাকায় 10 কোটি টাকার অস্বাভাবিক এই প্রকল্প 2টি উপজেলায় নিয়েছেন। এটা কোনো স্বাভাবিক প্রকল্প না, এবং এই টাকাগুলো আমাদের জেলা পরিষদের মাধ্যমেই এই প্রকল্পগুলা করিয়ে নেওয়া হয়েছে। তো এটা তৎকালীন ওই সময়টাতে অন্যান্য উপজেলায় কোথাও 5 লাখ, কোথাও 25 লাখ, কোথাও 26 লাখ, কোথাও 10 লাখ এই ধরনের ছিল বরাদ্দ, কিন্তু এদের 2টা উপজেলায় 25 কোটি টাকা প্রায় নিয়ে গিয়েছে। এটা নিয়ে আমি বৈষম্যের বিষয়টা কথা বলতে যেই এটা বলেছি, এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেন না লোকজনের বৈষম্যের সৃষ্টি করছে, এই কথাটাই আমি বুঝাতে চেয়েছি। এটাকে আমার এই কথা পরবর্তীতে ওইখানের এমপি সাহেব হাসনাত সাহেব আমাকে ফোন দিলেন, ফোন দিয়া কথা বললেন, সেই কথাও একটা খণ্ডিত অংশ সে এটা রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে। তো এটা আসলে জনগণকে বিভ্রান্ত বা মানুষকে বিভ্রান্ত করার জন্যই সেটা উদ্দেশ্য প্রণীতভাবে সে করেছে। কারণ এটা আমি 1 to 1 ওর সাথে আমার কথা হয়েছে, এটা তো কোনো এভাবে সামাজিক মাধ্যমে একজন একটা ব্যক্তিগত আলোচনা, এটা সামাজিক মাধ্যমে দেওয়ার কারণ কি? এটা জনগণকে বিভ্রান্তি করার জন্য এটা করেছে। তো সুতরাং আমি মনে করি এই বিভ্রান্তির অবসান হওয়া উচিত, কারণ এরা বলুক যে এরা টাকাটা নেয় নাই, ওদের এলাকায় প্রকল্প আমার জেলা পরিষদের মাধ্যমে এই টাকা যায় নাই, যদি তারা সেই সৎ সাহস থাকে সেটা বলুক। মুরাদনগরে 15 কোটি সামথিং এবং আপনার দেবিদ্বারে প্রায় 10 কোটি, 2টা উপজেলা এই টাকা আমার জেলা পরিষদের মাধ্যমে এডিবি এবং আমার রাজস্ব তহবিলের টাকা নিয়েছে ওখানে।